আজকের গল্পটা এমন এক মেয়েকে নিয়ে, সামান্য এক মাকড়সার কামড়ে যার মধ্যে অদ্ভুত সব সুপার পাওয়ার চলে আসে। এমনকি 5 মিনিট পর ভবিষ্যতে কি হবে সেটাও সে আগে দেখতে পারতো। আর এই অদ্ভুত সব ক্ষমতা ব্যবহার করে সে খুব সহজেই ভবিষ্যৎ বদলে দিতে পারতো। তো এমন অদ্ভুত শক্তি কি সে ভালো কাজে ব্যবহার করবে, নাকি এটা দিয়ে সে খারাপ কাজে ব্যবহার করবে, সেটাই দেখবো আজকে পুরো গল্প জুড়ে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমাদেরকে 1973 সালে পেরুর জঙ্গলের একটা জঙ্গলের দৃশ্য দেখানো হয়। সেখানে ইজেকে সিমস এবং তার গর্ভবতী সহকর্মী কনস্টেশন ওয়েবের নেতৃত্বে একটি গবেষণার দল জঙ্গলে এসেছে। তাদের লক্ষ্য ছিল বিশেষ এক প্রজাতির মাকড়সা খোঁজ করা, যার মধ্যে কিছু ভবিষ্যৎ ম্যাজিক্যাল পাওয়ার আছে। মানে এই মাকড়সার মধ্যে এমন কিছু আছে যার মধ্যে যে কোনো ভাইরাস রোগ সহজে ভালো করা যায়। তো যাই হোক, বহুদিন ধরে ঘুরে বেড়ানোর পর অবশেষে কনস্টান সে মাকড়সাকে খুঁজে পায়। কিন্তু ঠিক তখনই ইজিকিল তার আসল চেহারা দেখায়। সে নিজের পুরো টিমকে গুলি করে মেরে ফেলে আর মাকড়সাটাকে নিয়ে পালিয়ে যায়। কনস্টানও তখন মারাত্মক আহত হয়। তবে ঠিক সেই সময় জঙ্গলে ভেতরে থাকা এক আদি গোষ্ঠী তাকে খুঁজে পায়, যারা স্পাইডার পিপিলিকা নামে পরিচিত। এদের প্রত্যেকের শরীরে এক এক ধরনের মাকড়সা শক্তি কাজ করে। তো তাদের আলাদা আলাদা এক্সট্রা পাওয়ার আছে। তারা সেই ম্যাজিক্যাল মাকড়সার সাহায্যে কনস্টানকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত কনস্টান শেষ পর্যন্ত বাঁচতে পারে না। শুধু এক কন্যা সন্তান জন্ম দিয়ে সে ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সিন শিট হয় 2003 সালের নিউ ইয়র্ক সিটিতে। এখানে আমরা পরিচিত হই এই মুভির মূল চরিত্র ক্যানেস্টা ওয়েব বা ক্যাসির সাথে। নাম শুনে বুঝতে পারছেন এটা সেই কনস্টানে ওয়েবের মেয়ে, যে জঙ্গলে মারা গিয়েছিল এবং কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। সেটাই এখন বড় হয়ে ক্যাসি নিউ ইয়র্কের একজন প্যারামেডিক হিসাবে কাজ করে। মানে কোথাও অ্যাক্সিডেন্ট হলে সে দ্রুত গিয়ে আহত মানুষকে ফার্স্ট এইড দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পাঠিয়ে দেয়, আর এটাই তার কাজ। তো একদিন এমন এক অ্যাক্সিডেন্টের স্পটে গিয়ে ক্যাসি যখন এক আহত মানুষকে গাড়ি থেকে বের করার চেষ্টা করছিল, ঠিক তখনই সে নিজে গাড়ি সহ পানিতে পড়ে যায়। সে যখন প্রায় ডুবে যাচ্ছিল, ঠিক তখনই তার সহকর্মী বেন পার্কার পানির মধ্যে লাফিয়ে পড়ে এবং তাকে উদ্ধার করে সুস্থ করে তোলে। তবে ডুবে যাওয়ার সেই মুহূর্তে ক্যাসি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, যেন কেউ একজন তাকে বলে দিচ্ছে শুধু তুমি ভবিষ্যৎ বদলাতে পারো। এই ঘটনার পর থেকে ক্যাসির ভেতরে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে শুরু করে। সে একই দৃশ্য বারবার দেখতে থাকে, মানে যা আসলে কয়েক মিনিট পর সত্যি সত্যি ঘটবে সেটা আগে থেকেই তার সামনে রিপিট হতে থাকে। মানে ক্যাসি বুঝতে পারে সে 5 মিনিট পরের ভবিষ্যৎ দেখতে পারছে। প্রথমে সে ভাবে হয়তো সে মানসিক সমস্যায় ভুগছে, তাই ডাক্তারের কাছে যায়। কিন্তু ডাক্তার সব রিপোর্ট দেখে বলে অ্যাক্সিডেন্টে ট্রমায় এমন হচ্ছে, কয়েকদিনে রেস্টে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এর কিছুদিন পর একদিন ডিউটিতে থাকায় অবস্থায় ক্যাসি হঠাৎ করে দেখতে পায় তার সহকর্মী নীল কয়েক মিনিটের মধ্যে একটা গাড়ি দুর্ঘটনায় মারা যাবে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে নীলকে ওইদিকে গাড়ি চালাতে বারণ করে দেয়, কিন্তু তার কথা একদমই সিরিয়াস নেয় না আর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ঠিক তার কিছুক্ষণের মধ্যে ক্যাসি দেখে ভীষণের মতোই অ্যাক্সিডেন্ট হয়ে নীল সেখানেই মারা যায়। এই ঘটনায় ক্যাসি একেবারে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সে যা দেখছে এগুলো আসলেও ভবিষ্যৎ। কিন্তু এই পাওয়ার পেয়ে খুশি হওয়ার বদলে সে আরো অস্থির হয়ে যায়। পরে বাসায় বসে ক্যাসি আবার নিজের শক্তিটা টেস্ট করে। সে দেখে ভবিষ্যতের ভেতরে তার জানালায় গিয়ে একটা পাখি জোরে ধাক্কা খেয়ে মারা যায়। এবার সে ইচ্ছে করে জানালাটা আগেই খুলে দেয়, আর কয়েক সেকেন্ড পরেই সেই পাখি ধাক্কা না খেয়ে উড়ে ভেতরে ঢুকে যায়। সেখান থেকে ক্যাসি বুঝে ফেলে সে শুধু ভবিষ্যৎ দেখতে পারে না, চাইলে সেই ভবিষ্যৎ বদলাতেও পারে। তো যাই হোক, অন্যদিকে এই সময় ইজিকেল স্পেশাল মাকড়সার বিষ নিয়ে নিজের ক্ষমতা অনেক আপডেট করে ফেলেছে। এখন সে স্পাইডারম্যানের মতোই দেওয়াল বেয়ে উঠতে পারে, আর অনেক উঁচু থেকে ঝাঁপ দিলেও তার কিছুই হয় না। আর তার হাতে থাকা নিউরোটক্সিন বা বিষ দিয়ে চাইলে সে কাউকে সহজে মেরে ফেলতে পারে। তবে সে কিন্তু স্পাইডারম্যানের মতো ওয়েব করতে পারে না। তো যাই হোক, সেই সাথে সেও অল্প অল্প ভবিষ্যৎ দেখতে পারত, আর ভবিষ্যতের এক ভীষণ সে বারবার দেখতে থাকে। স্পাইডার পাওয়ার আলা 3 জন মেয়ে কোনো একদিন তাকে মেরে ফেলেছে, তাই এখন তার এইটাই টার্গেট, এই 3 জন মেয়েকে খুঁজে বের করে বড় হওয়ার আগে শেষ করে দেওয়া। এই জন্য সে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একজন লেডি অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে হত্যা করে, আর তার সিকিউরিটি চাবিটা
সেটা হাসিল করে নেয়। সে এখন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সার্ভার ব্যবহার করে সেই 3 জন মেয়েকে সহজেই খুঁজে বের করতে পারবে, যাদের সে সবসময় তার স্বপ্নে দেখতে থাকে। আর তার এই প্ল্যান একদম সফল হয়। তার একজন কর্মচারী আমালিয়ার সাহায্যে সে খুব সহজে সেই 3 জন মেয়েকে দেখতে পায়। সেই 3 জন মেয়ের নাম হলো জুনিয়াল, কানুয়াল, এনিয়া ক্রজন এবং ম্যাথি ফ্যালকিন। তাদের 3 জনকে একটা রেল স্টেশনে দেখতে পায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই 3 জন মেয়ের কাছে কোনো সুপার পাওয়ার নেই। হয়তো ভবিষ্যতে তারা কোনো কারণে সুপার পাওয়ার পরে তারা ইজিকেলকে মারার চেষ্টা করবে, কিন্তু তাদের মধ্যে সুপার পাওয়ার আসার আগেই ইজিকেল তাদেরকে মেরে ফেলতে চায়, যাতে সে নিজের ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে। আর এই আশা নিয়ে ইজিকেল তার একটি স্পেশাল স্যুট পরে রওনা হয় গ্লাস সেন্টার স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু ঠিক সেই স্টেশনে অন্য কাজের জন্য ট্রেন ধরতে ক্যাসিউ সেখানে আসে। প্ল্যাটফর্মে দাঁড়াতেই তার চোখের সামনে আবারও ভীষণ ওঠে। কিছুক্ষণের মধ্যে একজন লোক ভিড়ের মাঝে 3 জন মেয়েকে খুঁজে বের করে ট্রেনের ভিতরে মেরে ফেলবে। তাই কোনো চেনাশোনা না থাকলেও শুধুমাত্র মেয়েগুলোকে বাঁচানোর জন্য সে জোর করে তাদের সে ট্রেন থেকে নামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে যখন ইজিকেল ট্রেনে উঠে অ্যাটাক করার জন্য একদম রেডি হয়, ক্যাসি তার ফিউচার ভিশন ইউজ করে ইজিকেলের আক্রমণ এড়িয়ে কোনো মতে 3 জন মেয়েকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়িতে তুলে পালিয়ে যায়। পরে ক্যাপি জানতে পারে এই 3 জন মেয়ের বাবা মা কেউ এখন নিউ ইয়র্ক সিটিতে নেই, মানে ওদের দেখভাল করার মতো এখন আর কেউ নেই। তার উপরে আবার ইজিকেলের মতো পাগল কিলার তাদের পিছনে লেগে আছে। এর মধ্যে গ্লাস সেন্টার স্টেশন থেকে পুলিশকে বলা হয় একজন অচেনা মহিলা নাকি 3 জন মেয়েকে জোর করে কিডন্যাপ করেছে। সিসিটিভিতে ইজিকেলকে কোথাও দেখা যায়নি, তাই সবাই শুধু ক্যাসিকেলকেই দেখতে পেয়েছে। তাই সবাই এখন ক্যাসিকেলকে অপরাধী ভাবছে, মানে এখন ক্যাসির সামনে ডাবল ঝামেলা। এদিকে ইজিকেলের হাত থেকে সেই 3 মেয়েকে বাঁচাতে হবে, আর অন্যদিকে প্রমাণ করতে হবে যে সে কোনো কিডন্যাপ করে নাই। তো ইজিকেলের হাত থেকে মেয়ে 3টিকে বাঁচাতে ক্যাসি তাদের শহর থেকে একটু দূরে জঙ্গলের ভেতরে নিয়ে যায়, কারণ একমাত্র এখানে ইজিকেল আর তাদের ক্যামেরার সাহায্যে খুঁজে বের করতে পারবে না। মানে জঙ্গলের ভেতরে তো আর কেউ খুঁজতে আসবে না, তাই না? তো জঙ্গলের ভেতরে গিয়ে ক্যাসি প্রথমে তাদেরকে বুঝিয়ে বলে যে সে কিভাবে ভবিষ্যৎ দেখতে পায়। মানে এটা বুঝিয়ে দেয় যে ওই লোকটা যে তাদের 3 জনকে হত্যা করতে এসেছে এটা সে কিভাবে আগে থেকে জেনে গিয়েছিল, এটাই তাদেরকে বোঝানো হয়। এরপর সে ওই 3 জন মেয়েকে জঙ্গলের ভেতরে অপেক্ষা করতে বলে এবং সে নিজে বাসায় চলে আসে, কারণ সে তার মায়ের রিসার্চ ডায়েরিতে কোনো এক সময় পড়েছিল পেরুর গভীর জঙ্গলে লাশ আরানাস নামক এক ধরনের উপজাতি রয়েছে, তারা স্পাইডার ভেনমের সাহায্যে অবিশ্বাস্যক ভাবে শক্তি অর্জন করে, এমনকি তারা স্পাইডারের মতো দেওয়াল বেয়ে উপরে উঠতে পারে। আর স্থানীয় ভাষায় তাদেরকে স্পাইডার পিপিলিকে বলা হয়। তো ওই ডায়েরিটা দেখার পর তার কাছে মনে হয় ইজিকেল তো ওই স্পাইডার পিপিলিকের মধ্যে একজন। একটু পরে ওই ডায়েরির মধ্যে সে তার মায়ের একটা ছবি দেখতে পায়, আর ছবিতে সে সহকর্মী হিসাবে তার মায়ের পাশে ইজিকেলকে দেখতে পায়। আর এই ছবি দেখে ক্যাসি প্রথমবারের মতো জানতে পারে যে এই লোকটার নাম ইজিকেল। এরপর ক্যাসি আবারও বের হয় সেই জঙ্গলের উদ্দেশ্যে, মানে যেখানে সে ওই 3 জন মেয়েকে রেখে এসেছিল সেখানে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু তারা 3 জন জঙ্গলের মধ্যে অপেক্ষা করার পর যখন তাদের 3 জনের ক্ষুধা লাগে তখন তারা সামনে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বের হওয়া মাত্রই ইজিকেল ক্যামেরার সাহায্যে তাদের লোকেশন ট্র্যাক করে আর তাদের মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ক্যাসি তখন জঙ্গলে চলে এসেছে, কিন্তু সেখানে গিয়ে সে তাদের কাউকে খুঁজে পায় না। আর ভাগ্যকর্মে সে কয়েক মিনিট সামনের ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে সে দেখে ইজিকেল ওই রেস্টুরেন্টে ঢুকে সেই 3 জন মেয়েকে মেরে ফেলবে। এটা দেখে সাথে সাথে সে গাড়ি নিয়ে রওনা দেয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে ইজিকেল ওই রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছে, কিন্তু ওই 3 জন মেয়ের কোনো ধরনের ক্ষতি করার আগেই ক্যাপি সেখানে চলে আসে আর গাড়ি দিয়ে ধাক্কা মেরে কিছুক্ষণের জন্য ক্যাসিকেলকে অচেতন করে দেয়। আর এই সুযোগে ওই 3 জনকে নিয়ে সাথে সাথে নিজের বাসায় চলে আসে। এরপর ওই রাতে ক্যাসি একটা ভিশনের মাধ্যমে জানতে পারে ইজিকেল কোনো এক মহিলাকে মারতে চায় নিজের ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য। তাই পরের দিন ক্যাসি ওই 3 জন মেয়েকে নিয়ে তার সহকর্মী পার্কারের বাড়িতে রেখে নিজেই বেরিয়ে পড়ে পেরুর সেই লোকেশনের উদ্দেশ্যে, যেখানে তার মা ওই অদ্ভুত মাকড়সা সম্পর্কে রিসার্চ করতে গিয়েছিল আর কিসের জন্য মারা গিয়েছিল। তো যাই হোক, সেখানে গিয়ে প্রথমে দেখা হয় সেই উপজাতি প্রধানের সাথে, আর সে প্রথমে ক্যাসিকে নিয়ে যায়
যায় সেই বিশেষ স্থানে যেখানে ক্যাসির জন্ম হয়েছিল এবং ক্যাসির মা মারা গিয়েছিল। আর সেখানে গিয়ে ক্যাসি উপজাতি প্রধানের কাছে জানতে চায় কেন তার মা এই রিসার্চের কারণে মারা গিয়েছিল আর প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও কেন সে ঝুঁকিপূর্ণ কাজ করছিল। আসলে ক্যাসির মনে হচ্ছিল যে প্রেগনেন্ট অবস্থায় তার মার এখানে আসা উচিত হয়নি, কিন্তু নিজের সন্তানের কথা না ভেবে কেন ক্যাসির মা এমন ঝুঁকিপূর্ণ রিসার্চের কাজে এসেছিল এটার উত্তর সে এখনো খুঁজে পায়নি। এমনকি এই কারণে সে তার মাকে অনেক সময় দোষী মনে করে। এটা শুনে ওই উপজাতির প্রধান এক বিশেষ কায়দায় ক্যাসির শরীর থেকে তার আত্মা আলাদা করে দেয় আর তার আত্মা শরীর থেকে আলাদা হয়ে সামনে থাকা পানির মধ্যে চলে যায়। এতে তার আত্মা লাইফ অফ ওয়েবের মাধ্যমে সরাসরি অতীতের সব ঘটনা দেখতে শুরু করে, মানে কিভাবে এজিকেল তার মাকে মেরেছিল, সেই সাথে স্পাইডার পিপলরা কিভাবে তার মাকে বাঁচিয়েছিল এবং কিভাবে তার জন্ম হয়েছিল। সে সবকিছু সে তার নিজের চোখের সামনেই দেখতে থাকে। সেই সাথে সে তার জন্মর আগের কিছু ঘটনা দেখে ফেলে আর এতে বুঝতে পারে যে আসলে তার মা এত ঝুঁকি নিয়ে এখানে রিসার্চ করতে এসেছিল শুধুমাত্র ক্যাসির কারণে। মূলত ক্যাসির জন্মর আগেই তার মায়ের ডক্টরের কাছ থেকে জানতে পেরেছিল তার পেটে থাকা বাচ্চা কোনো এক দুর্রোগে ভুগছে, মানে তার সন্তান বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই। কিন্তু সে কোথাও শুনেছিল পেরুর জঙ্গলে এমন এক প্রজাতির মাকড়সা রয়েছে যার ভেনমের সাহায্যে যে কোনো জটিল আর কঠিন রোগ সারিয়ে ফেলা যায়। তার নিজের পেটের সন্তানকে বাঁচাতে সে মূলত ওই মাকড়সা নিয়ে রিসার্চ করতে শুরু করেছে। আর এই সবকিছু জানার পর ক্যাসি আবারও তার শরীরে ফিরে আসে আর এরপর সে বুঝতে পারে আসলে তার মা একেবারে নির্দোষ। তো এরপর ক্যাসি ওই উপজাতি প্রধানের কাছ থেকে জানতে চায় আপনি কিভাবে এমনটা করলেন যে আমি আমার অতীতের সব ঘটনা দেখতে পেলাম। তখন সে বলে এটা আমার কোনো কারসাজি নয়, তুমি তোমার ক্ষমতার কারণে এই সব কিছু দেখতে পেরেছো। আসলে তুমি এখনো জানো না তোমার মধ্যে কি পরিমাণ ক্ষমতা আছে। এসব শুনে ক্যাসি বলে শুধুমাত্র অতীত কিংবা ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে আমি ইজিকেলকে হাত করতে পারবো না, কারণ তার কাছে অনেক শক্তি আছে। তখন ওই প্রধান বলে হয়তো গায়ের জোর তোমার থেকে ইজিকেলের বেশি, কিন্তু তুমি নিজেকে একেবারে দুর্বল মনে করো না, কারণ তোমার মধ্যে রয়েছে অন্যতম অসীম ক্ষমতা। সেই সাথে তুমি একসাথে এক সময় 3 জন মানুষকে বাঁচাতে পারবে। আর তাছাড়া তুমি সেই মেয়েদেরকেও যে কিনা ভবিষ্যৎ চেঞ্জ করতে পারো। তো এইসব কথা মাথায় রেখে ক্যাসি আবারও তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে পার্কারের ভাইয়ের স্ত্রী ডেলিভারি প্লেন উঠেছে। বাধ্য হয়ে ওই 3 জন পার্কার আর তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। আর রাস্তায় একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ইজিকেল আবারও তাদের লোকেশন ট্যাগ করে ফেলে। তাই হসপিটালে পৌঁছানোর আগেই তাদের সামনে চলে আসে ইজিকেল, কিন্তু সে তাদের কোনো ক্ষতি করার আগেই ক্যাসি একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইজিকেলকে আঘাত করে তাদেরকে বাঁচিয়ে দেয়। এরপর পার্কারকে তার ভাইয়ের স্ত্রীকে নিয়ে হসপিটালে উদ্দেশ্যে চলে যেতে বলে। তারা 4 জন ওই অ্যাম্বুলেন্সে করে নিরাপদ জায়গায় যেতে থাকে, কিন্তু হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। সে আবারও ভবিষ্যতের মাধ্যমে দেখতে পায় ইজিকেল সেই ফোনের মাধ্যমে ওখানে এসে তাদের উপরে অ্যাটাক করবে। তাই ক্যাসি তাকে হারানোর জন্য বুদ্ধি করে পাশের একটা আতশবাজির কারখানায় আগুন ধরিয়ে দেয়। আর তারা যেন ওই আগুনের মধ্যে ফেসে না যায় সেই জন্য ক্যাসি আগে ভাগেই ওই অ্যাম্বুলেন্সের রেডিও ব্যবহার করে একটা মেডিকেল হেলিকপ্টারকে আসতে বলেছে, মানে কোনো মতে বিল্ডিং এর উপরে পৌঁছাতে পারলেই হেলিকপ্টারের সাহায্যে তারা ওখান থেকে বেরিয়ে পড়বে। মানে ক্যাপি যেহেতু ভবিষ্যৎ দেখতে পায় তাই কোন জায়গায় তার সাথে কি হবে সেটা আগে ভাগেই জানতো, এজন্য সে এমন পারফেক্ট প্ল্যান করতে পেরেছে। তো অনেক বাধা বিপদ পাড়ি দিয়ে শেষমেশ তারা ওই বিল্ডিং এর ছাদে চলে আসে। কিন্তু তখন হঠাৎ ইজিকেল তাদের উদ্ধার করা আসা সেই হেলিকপ্টারটাকে নষ্ট করে দেয় আর ওই 3 মেয়ের উপরে আক্রমণ করে তাদেরকে চরম বিপদে ফেলে দেয়, যেটা দেখে ক্যাসির মনে পড়ে যায় সেই উপজাতি প্রধানের বলার কথা। তাই সে ওই পপ লাইফের মাধ্যমে একই সময়ে ওই 3 মেয়েকে বাঁচিয়ে ফেলে। এরপর আবারও তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা কাজে লাগিয়ে একেবারে সঠিক প্ল্যান করে ইজিকেলকে পরাজিত করে। কিন্তু ঠিক ওই মুহূর্তে একটা আতশবাজি এসে আঘাত করলে ক্যাসি পানির ভেতরে পড়ে যায় আর সেখান থেকে তাকে উদ্ধার করে জুনিয়া নামের মেয়েটি। ওদিকে দেখা যায় হসপিটালে পার্কারের ভাইয়ের স্ত্রী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তো যাই হোক, এরপর দেখা যায় হসপিটালে বেডে ক্যাসি শুয়ে আছে। তবে ওই আতশবাজি তার চোখে আঘাত করার কারণে
সে তার দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে, এমনকি ওই আঘাতে সে একেবারে পঙ্গু হয়ে গিয়েছে, যার কারণে তাকে এখন হুইল চেয়ার ব্যবহার করতে হয়। কিন্তু এখন যেহেতু সে নিজের শক্তি কন্ট্রোল করতে পারে, তাই ওয়েভ অফ লাইফের মাধ্যমে এখন সে আশেপাশে যে কারো ক্ষমতা যে কোনো মুহূর্তেই দেখতে পারে, আর নিজের ভবিষ্যৎ দেখার ক্ষমতার কাজ লাগিয়ে সে দেখে অদূর ভবিষ্যতে এই তিনটি মেয়ে চমৎকার সব সুপার পাওয়ার অর্জন করেছে, আর ক্যাপি নিজেই ম্যাডাম ওয়েভ হিসাবে তাদের সমস্ত কাজের নেতৃত্ব দিচ্ছে। আর ঠিক এখানে এই সুপার হিরো মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, এই মুভিটা তোমাদেরকে আমি কতটুকু বুঝাতে পেরেছি একটু কমেন্টে বলবেন। এই মুভির এক্সক্লেমেশনের মধ্যে অনেক ভুল হয়েছে সেটা আমি জানি, কারণ স্ক্রিপ্ট রাইটার লিখতে অনেক জায়গায় ভুল করেছে, তাই তোমাদের বুঝতে একটু সমস্যা হয়েছে সেটা আমি জানি। তারপরেও তোমাদেরকে আমি কতটুকু বুঝাতে পেরেছি একটু কমেন্টে বলে যাও। আর পরবর্তীর ভিডিওটা তোমরা কিসের উপরে চাও সেটাও একটু কমেন্টে বলে যাও। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।